হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। এখন বাজে সকাল 6:30, মানে 6:40। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, তাই না? আমার এই বারান্দাটা থেকে, বারান্দা বলবো না, ডাইনিংটা থেকে না বাইরের রাস্তাটা দেখা যায়। তো সকালবেলায় উঠে ওই জানলাটা খুলে দিয়ে আগে বাইরের রাস্তাটা দেখি, খুব সুন্দর লাগে। আর দেখো ঘরের মধ্যে এখনও ডোডো আর ওর বাবা পুরো ঘুমোচ্ছে। ইচ্ছা করলে লাইটটা জ্বালাতে পারতাম, কিন্তু জ্বালালাম না, তার একটাই কারণ, ডোডোর ঘুমের ব্যাঘাত যদি ঘটে, কারণ একটু পরেই উঠে ওকে স্কুলে যেতে হবে। আর এই যে আমি সকলের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে জিজ্ঞাসাই করা হয়নি তোমরা সবাই কেমন আছো বলো। আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অনেক কদিন বাপের বাড়িতে থাকার পরে যেহেতু ফিরেছি, সেই জন্য দেখো বাইরের অবস্থাটা পুরো একদম জঞ্জাল হয়ে রয়েছে। একটা 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 করে সমস্ত জামা কাপড়, ব্যাগপত্র সব কিছু ছড়ানো ছিটানো। আর যেহেতু অনেকগুলো দিন ছিলাম না, তো বাড়ির অবস্থাও ভীষণই খারাপ। চারিদিকটায় পুরো নোংরা জমে গেছে, ঝুল পড়েছে, ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্রগুলো রয়েছে। তো কতক্ষণে যে সব কিছু সারবো সে আর ভেবে উঠতে পারলাম না। তাই ভাবলাম ফালতু ভেবে চিন্তে সময় নষ্ট না করে আগের কাজটা আগে করি। প্রথমে কাজই হচ্ছে ডোডোকে আগে রেডি করে স্কুলে পাঠানো। আর ও না একটু ঘুম থেকে উঠতে যাচ্ছিল না, কারণ কালকে রাত 1:30টার সময় ও প্রায় রাত 1:30টার সময়ই ও ঘুমিয়েছে। আর এত রাতে ঘুমোলে কোনো বাচ্চা উঠতে চায়? আর ডোডোর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে স্কুলে যাওয়ার সময় কিচ্ছু খেতে চায় না। তবুও আমি কয়েকটা বিস্কুট নিয়ে বসেছিলাম খাবো বলে। ও মা, আমি ওদিকে রেডি হতে গেছি, ওকে রেডি করে দিয়ে এসে দেখছি বেচারা আবার ঘুমিয়ে পড়েছে। খুব ক্লান্ত ছিল বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করার ছিল না, স্কুলে তো যেতেই হতো। তো যাই হোক, ওকে রেডি করে নিয়ে তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে ছুটলাম স্কুলের দিকে, কারণ এই ডিউটিটা আমাকেই করতে হয় ডিউটি। চলো 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 চলো। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ঘুম থেকে উঠে কী বা বায়না করে, কিন্তু দেখলাম যে না, ওকে নিয়ে যখন বেরোলাম ওর ঘুমটা পুরোপুরি ছেড়ে গেল। আর স্কুলে এসে বন্ধুদের দেখে আরও ছেড়ে গেল। যাই হোক, ওকে স্কুলে দিয়ে হন্তদন্ত হয়ে ছুটলাম বাড়িতে, কারণ তোমাদেরকে আগেই বলেছি যে আজকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আজকে আমার প্রচুর কাজ রয়েছে। আর প্রথমে ভাবলাম কি, যাক বাবা, যা কাজ আছে থাক, আগে আমি নিজে একটুখানি জিরিয়ে নিই, তারপরে সব কাজ হবে। তো সেই কারণে আগে ফ্যানটা চালিয়ে একটু বসে নিলাম। তারপরে সকালে তো চা ছাড়া হয় না, তাই সকালবেলায় বসিয়ে দিলাম চা, কারণ ডোডোকে রেডি করতে গিয়ে তখন আর চা খাওয়া হয়নি। 1 কাপ চা নিয়ে আমি বসে পড়লাম আমার ব্যালকনিতে। এই ব্যালকনিতে চা খাওয়ার মজাটাই আলাদা। তার কারণ কি, আমার বাড়ির সামনেই তো মন্দিরটা, সেই মন্দিরটাও দেখা যায়, প্লাস রাস্তাটাও রয়েছে, সেই রাস্তা দিয়ে কত লোক যাওয়া আসা করে। সকালবেলায় বেশ মুডটা ভালো হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। এই দেখো, ব্যালকনি থেকে একদম রাস্তা, এই যে এই দিকে রাস্তা, আবার এই দিকেও রাস্তা, আর ওই যে সামনে দেখছো বাজার, আর ওইখানে হচ্ছে মা কুলাইচণ্ডীর মন্দির। সকালবেলায় উঠে প্রথমেই আমি এই মন্দিরে এসে ঠাকুরটাকে, মানে বাইরে থেকে এসে আমি আগে ঠাকুরটাকে প্রণাম করে নিই। আর এই দিকেরটা যেটা সাদা রঙের দেখছো, সেটা হচ্ছে ভোলানাথের মন্দির। তো যাই হোক, তোমাদের তো দেখিয়ে দিলাম মন্দির, তারপরে দেখিয়ে দিই দেখো আমার ব্যালকনিতে কীরকম নোংরা পড়েছে, কীরকম নোংরা জমেছে। আমি তো ভেবে পাচ্ছিলাম না যে কী করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব, কারণ এই এতদিন না থাকার যে এই বাজে ফলটা যে আমাকে ভোগ করতে হবে সেটা আমি জানতাম, কিন্তু কি করব, বাপের বাড়িতে থাকার মানে কি বলবো, ইচ্ছাটাও ছাড়তে পারছিলাম না। যাই হোক, তাড়াতাড়ি করে আগে কাজ শুরু করে দিলাম, কারণ তারপরে আবার ব্রেকফাস্ট করার ব্যাপার ছিল, সব কিছু। কিন্তু তারপরে ভেবে দেখলাম যে আমি আজকে এত কাজ সেরে আর ব্রেকফাস্ট বানাতে পারবো না, রান্না করতে পারবো না। তাই বরকে বলেছিলাম যে আজকে কোনো রান্নাবান্না করবো না, শুধুমাত্র বাড়িঘর পরিষ্কার করবো, খাবার দাবারের দায়িত্ব সব তোমার, তুমি সব কিনে নিয়ে আসবে। তো ও বললো ঠিক আছে। আর বিছানার অবস্থা দেখো, বেড কাভারও পাতা হয়নি, তো সবটা করতে হবে। তার আগে আমার অবস্থাটা দেখো কি হয়েছে, ঝাড় দিয়ে মুছে পুরো অবস্থা খারাপ। আর ততক্ষণ না তোমাদের সামনে ভিডিওটা করতে পারিনি, তার কারণ আমার মাথাতেই ছিল না, এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, চলো আগে ব্যালকনিটা দেখিয়ে দিই। যেহেতু অতটা নোংরা ছিল, তাই ভাবলাম এটাই আগে দেখাই। তো দেখো, ঝাড় দিয়ে মুছে নিয়ে একদম ঝকঝকে হয়ে গেছে ব্যালকনিটা। আর নিচটাও না পুরো প্রতিদিনই ঝাড় দিয়ে হচ্ছে ধুতে হয়। তো সেই কারণে আগে আমি ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি পুরো নিচটা, তা নাহলে না কেমন একটা যেন কাদা কাদা হয়ে থাকে। তো যাই হোক, যতই টাইলস পাতা থাকুক না কেন, তবুও তো এগুলো করতেই হবে, তাই না? তা নাহলে টাইলসও আর ভালো থাকবে না। তো যাই হোক, আবার ওপরে উঠে এসে তাড়াতাড়ি করে লেবু গরম জল করতে লাগলাম। তার কারণ আমার বর সকালবেলায় উঠে প্রত্যেক দিন গরম জলের মধ্যে লেবু চিপে খায়। তো যাই হোক, আমি এটা করতে লাগলাম, আর ওকে বললাম যে যাও তুমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিয়ে আসো। তো যাই হোক, উনি আর সেদিনকে আমাকে কিছু বলেননি, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। এই দেখো, ছুটতে ছুটতে গিয়ে আগের থেকেই নিয়ে চলে এসেছে হচ্ছে ব্রেকফাস্ট। তো কি ব্রেকফাস্ট এনেছে একটু ওয়েট করো, তারপরেই দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, উনি তো বসে পড়লেন, বললেন যে তাড়াতাড়ি করে আমাকে গরম জলটা দাও, আমাকে আবার বেরোতে হবে। তো এই দেখো, গরমা গরম মিষ্টির দোকান থেকে নিয়ে চলে এসেছে একদম কচুরি, আর তার সঙ্গে হচ্ছে তরকারি। কি বলবো, আমাদের পাশেই একটা মিষ্টির দোকান আছে, এটা হচ্ছে আমাদের দেবগ্রামের নামকরা মিষ্টির দোকান। আর এত সুন্দর কচুরিটা খেতে, মানে মুখে দিলেই মনে হয় যেন একদম অমৃত।
আর তার সঙ্গে নিয়ে এসেছিলো মিষ্টি। তো প্রথমেই ওকে আমি আগে কচুরিটা তুলে দিলাম, কারণ যেহেতু ওর তাড়াহুড়ো ছিল। আর এই মিষ্টির প্যাকেট থেকে হচ্ছে 2টো মিষ্টি রেখে দিলাম আলাদা করে ঠাকুরের জন্য, যে পুজো দেওয়ার সময় ওগুলো দেবো, তারপরে আমরা খাবো। আর এই দেখো অনেক রকমেরই মিষ্টি নিয়ে এসেছিলো। আর এই যে মিল্ক কেকটা দেখছো, অনেকে আবার অনেক রকম নামও বলে সেটার, কিন্তু আমি বলি মিল্ক কেক। এটা না আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি। তোর বাবা যখনই, মানে ডোডোর বাবা যখনই মিষ্টি আনে তখনই এটা আমার জন্য নিয়ে আসে। তো যাই হোক, কাজ করে না প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, আর এখনও তো প্রচুর কাজ বাকি ছিল, তাই ভাবলাম আগে একটু পেট পুজোটা সেরে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। কারণ পেটে না দিলে আর আমি কাজ করতে পারবো না। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেই কারণে নিজের কাজটা নিজেকেই করতে হয়। তাই খেয়ে দিয়ে আগে ভাবলাম যে বাসনগুলো মেজে নিই, তারপরে বাদবাকি কাজটা করব। আর যেহেতু দুপুরে রান্নার ঝামেলা ছিল না, সেই জন্য সব কাজ একটা একটা করে মানে সেরে নিচ্ছিলাম, যতটা আর কি গুছিয়ে রাখা যায়। তারপরেই সব কিছু সেরে টেরে স্নান করে নিলাম। এবার সব থেকে বড় যে কাজটা ছিল সেটা হচ্ছে পুজো। যদিও আমি সকালবেলায় উঠেই পুজোটা সারার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু প্রচুর কাজ ছিল, তো সেই জন্য পুজোটা আর দেওয়া হয়নি। যাই হোক, এত গরম লাগছিল তখন, বাইরের ওয়েদারটা ভালো হলেও ঘরের মধ্যে কিন্তু বেশ গরম ছিল। আর এই বর্ষাকালের ওয়েদারটা না এরকমই, যতই তোমার বৃষ্টি হোক না কেন ঘরের মধ্যে কিন্তু গরম থাকবেই। যাই হোক, ঠাকুরের কাছে এসে দেখলাম ঠাকুরের জায়গাটাও ভীষণ নোংরা হয়েছে, তাই ভাবলাম আগে পরিষ্কার করে নিই। আর আর এই দেখো, ডোডোকে স্কুল থেকে মানে দিয়ে আসার সময় না কি সুন্দর ফুল দেখলাম বাজারে, তাই কিছুটা ফুলও নিয়ে আসলাম, যে আজকে অনেক কদিন পর ঠাকুর পরিষ্কার করব, তো একটু ফুল দিয়েই সুন্দর করে পুজো দেবো। তো চলো আগে আমি ঠাকুরটা পরিষ্কার করে নিই। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে যে মানে কি বলবো, অনেক দিন বাড়িতে না থাকলে না, এটা আমার সঙ্গে না অনেকের সঙ্গেই হয়, অনেক দিন বাড়িতে না থাকলে না, যে ঠাকুর বলো বা ঘর বলো বা যাই বলো না কেন, এমন পরিস্থিতি হয় তখন আসার পর না কান্না পায়, মনে হয় যেন বাবা এই কটা দিন বাপের বাড়িতে না থাকলেই পারতাম। তো যাই হোক, ওই যে যে মিষ্টি দুটো তুলে রেখেছিলাম, সেই মিষ্টি দুটো দিয়ে আর ফুলগুলো দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। আমার পুজো সারতে সারতে ওদিকে চলে এসেছেন আমার পাপা ডোডো, তো এসেই তো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, এসে বলছে কি আমি সব কিছু ভেজাবো। তো যাই হোক, ওকে তো টেনে নিয়ে গেলাম, আর দেখলাম যে ওর বাবা ওকে দিয়ে মানে নিয়ে আসার সময় বিরিয়ানির প্যাকেট এনেছিল দুপুরে খাওয়ার জন্য, কারণ আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি। তোর বাবা বললো তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। আর ডোডোর যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে ওকে স্নান করিয়ে আগে খাইয়ে দিই, তাই তাড়াতাড়ি করে স্নান করিয়ে আগে ওর মুখে বিরিয়ানিটা দিলাম। বাবা, সে ছেলে যে কি খুশি, সে আর কি বলবো, বলছে মা ভেরি টেস্টি। আর সত্যি বলতে কি, ওর এই খুশি মুখটা দেখলে না আমারও মনটা খুব আনন্দ হয়ে মানে আনন্দে ভরে যায় আর কি। তো যাই হোক, ডোডো আসার পর তো আর কোনো কাজ হয়নি, তাই ভাবলাম যে ডোডোকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই, আর আমি একটুখানি শুয়ে নিই, কারণ ও তো মানে আমাকে কোনো কাজ করতেই দেবে না। যাই হোক, তারপরে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি আবার কাজ করতে শুরু করলাম। তার কারণ এই ঘরেও ঘুমাচ্ছিল, তাই বেড কভারটা আগে আর পাততে পারিনি। আর দেখো এখনও দুষ্টুমি করে যাচ্ছে, বলছে মা আমি তোমাকে বেড কভার পাততেই দেবো না। যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে দিলাম, অন্য ঘরে পাঠালাম, আর তারপরে আমি আবার শুরু করে দিলাম আমার কাজ। আর দেখো, বেড কভার ছাড়া বেডটা যেন দেখতে যেন কেমন একটা বাজে লাগে, তাই না বলো? বেড কভার যেমনই হোক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেড কভারটা পাতলে ঘরের পুরো চেহারাটাই পাল্টে যায়। আর এই সময় আমার আরেকটা কথা মনে হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে অনেকেই না জিজ্ঞাসা করে যে তুমি কি করো, তুমি কি করো। তো যখন বলি যে না আমি হাউসওয়াইফ, ও আচ্ছা তুমি হাউসওয়াইফ, কিন্তু অনেকে এটা বুঝতেই চায় না যে হাউসওয়াইফদের ডিউটিটা কিন্তু অনেক বড়। মানে মানুষ যখন চাকরি করে তখন কিন্তু তারা 10টা 5টা ডিউটি করে, বা যার যেরকম অফিসের টাইম সেরকম অনুযায়ী ডিউটি করে। কিন্তু আমরা যারা হাউসওয়াইফ তাদের কিন্তু এরকম হয় না, 24x7 সারাদিনই আমাদের কিন্তু কাজ চলে। তো তোমরা কি বলো? আমার মতন যারা যারা হাউসওয়াইফ আছো তারা কমেন্ট করো তো, তোমরা কি সারাদিন একটুও রেস্ট পাও? আমি তো বাবা পাই না, সারাদিনই একটার পর একটা কাজ চলতে থাকে। যাই হোক, ডোডো আসার পর বললাম যে কোনো কাজকর্ম হয়নি, তাই এই জিনিসপত্রগুলো এরকমই পড়ে আছে। আর আমিও ভাবলাম ঠিক আছে, ওকেও একটু সময় দেওয়া উচিত, তাই ওকেও একটুখানি সন্ধ্যেবেলা থেকে সময় দিলাম। তারপরে ওকেও পড়াতে বসানো ছিল। তো ভাবলাম যে বাদবাকি কাজটা কালকেই হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।